নমস্কার বন্ধুরা, আমি অমৃতা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত। তো শুভ সকাল। সবার আগে এই কথাটাই বলি, আজ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে সকাল থেকে, তবুও আজকে একটু বেরোবো, একটু হালকা পাতলা কাজ আছে। আমার থেকে বড় কথা বুন্ডির কাজ আছে বেশি। এখন আমরা তো দুজন একসাথেই ম্যাক্সিমাম টাইমে, আমার কাজে ও বেরোয় আমার সাথে, ওর কাজে আমি বেরোই। আমি অসুস্থতার মধ্যে দিয়ে আছি, তো তারপরে ও বললো কি যে তুমি তো অসুস্থ আছো, এর ভিতরেও একটু যতটুকু নিজেরে গুছিয়ে রাখা যায় চলো তো দুজনে এক জায়গায় যাই। তো সেখানে যাবো বলে অলরেডি কিছুটা রেডি হয়ে বসে আছি। তো আজকে সারাদিন যেটুকু যাই করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি তো অসুস্থ, সাথে ছেলেটাও প্রচণ্ড জ্বর, 103-এর উপরে জ্বর যাচ্ছে তার। ওষুধ খাওয়ালে কমতেছে, আবার টাইম পাস হলে 5-6 ঘন্টা গেলেই আবার জ্বর আসতেছে। এখন জ্বর আসলে ম্যাক্সিমাম সবার এরকমই হচ্ছে। তো সবাই একটু প্রার্থনা করুন যে আমি এবং আমার বাচ্চাটা যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি। সবথেকে বড় কথা আমার ছেলেটা সবার আগে সুস্থ হোক। আমি দেরি হলেও সমস্যা নেই, কিন্তু সে আগে সুস্থ হোক। আর কি হয়েছে এখন বলছি না, তবে খুব তাড়াতাড়ি আমরা সব কিছু ওভারকাম করে ভালো কিছু ধামাকাদার ভিডিও দিব আপনাদের সামনে। আপাতত যেভাবে লাইফস্টাইল চলছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সারাদিন যেটা করব সেটাই আপনাদের সাথে তুলে ধরবো। ধন্যবাদ সবাইকে। তো প্রথমে বাসা থেকে বেরিয়ে একটা রিক্সা নিয়ে আমি এবং বন্ধু দুজনে রিক্সায় উঠে পড়ি। আমরা যাচ্ছি মূলত একটি পার্লারে, বিউটি পার্লারে। পার্লারটি আগে অন্য জায়গায় ছিল, এই আপুটা এখন নিজেই পার্লার দিছে। সবে নতুন যাত্রা শুরু করেছে, তো কিন্তু আপুটার কাজ এত ভালো, এত ভালো যে প্রশংসা না করলেই নয়। তো যেহেতু সে নিজে পার্লার দিছে, নতুন শুরু করছে, একটু গুছিয়ে নিতে তার সময় লাগবে। তো আমরা সেখানে আপুর সাথে কন্ট্যাক্ট করি, ফোনে কন্ট্যাক্ট করে আমরা আপুর পার্লারে যাই। বাম সাইডে আছে পশু পাখির খাবার বিক্রি হয় একটা মানে দোকান আছে। ডান সাইডে যে গ্লোরি বিউটি পার্লার, আপুর নাম হচ্ছে রুমা, এটা যশোর বস্তাপটি রোড। তো ওখানে গিয়ে আমি এবং বন্ধু দুজনে একটু ভ্রু প্লাক করি। আর যেহেতু ও দাদার বিয়ে, ও আর একটু মাসাজ নিল। ওকে আর ক্যামেরাতে আনেনি, যেহেতু অপ্রস্তুত হয়ে যাবে এই কারণে আর কি নেয়নি। আমারটাই আর কি বন্দি একটু ক্যামেরা করে দিয়েছিল, সেটা আপনাদের দেখালাম। তো যেটাই বলছিলাম, আপুটা আসলে অনেক দারুণ কাজ করে, আপনারা চাইলে ওখানে আসতে পারেন, গ্লোরি বিউটি পার্লার। তো ওখান থেকে কাজ সেরে আবার রিক্সা নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। কারণ বাসায় এসে, বাসাতে মা রান্না বসাইছে, ভাবলাম ফোন দিল যে একটু পোলাও রান্না করার জন্য আর কি। তো আমি এই জন্যই সোজা ওখান থেকে বাসায় রওনা হই। বাসায় এসে চেঞ্জ করে তারপরে রান্না করব। মা কিছুটা রান্না করবে। তো বন্ধুরা, বাসায় গিয়ে চটজলদি আপনাদের দেখাবো, মার রান্নাটাও শেয়ার করব, আমিও যেটা রান্না করব শেয়ার করব। তো মা এখানে অলরেডি মাটন গুলোকে সুন্দর করে ধুয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছে ম্যারিনেশনের জন্য। সর্বোপরি একটা কথাই বলবো, মায়ের হাতের রান্নায় এক্সিলেন্ট একটা জাদু আছে। সবাইকে আমার বাসায় খাওয়ার দাওয়াত রইলো। যে যেখানে আছেন সুযোগ পাইলে আমার বাসায় চলে আসবেন, মায়ের হাতে রান্না খাওয়াবো। তো প্রথমে মা এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিল। মা যেভাবে রান্না করবে সেটাই আপনাদের দেখাবো। এবারে দিয়ে দিচ্ছে একটু রসুন বাটা। মা কিন্তু আসলে চমৎকার রান্না করে। সে কিন্তু আমাদের মতো এত চিন্তা ভাবনা করে রান্না করে না, তবু তার রান্নায় যেন অদ্ভুত একটা টেস্ট আসে, যেটা আমাদের হয় না। মায়েদের হাতে রান্না মনে হয় এরকমই হয়। তো দিয়ে দিয়েছে অলরেডি পেঁয়াজ বাটা। আর মা আমাকে বললো যে এখানে সে যতটুকু আদা আর কি মাটনে ইউজ করবে, একেবারে সম্পূর্ণটা ম্যারিনেশনে দিয়ে দেবে আলাদা করে, আর তেলের উপরে কোনো আদা ইউজ করবে না। এবারে দিয়ে দিচ্ছে সামান্য একটু জিরে বাটা। এখানে মা বলছিল যে জিরে বাটাটা একটু জলের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, যেহেতু আমি বাসায় ছিলাম না, আপনারা তো বুঝতেই পারছেন। পুরুষ মানুষের কাজ একটু এরকমই হয়। তো সেরকমই আর কি হয়েছে, সবাই একটু মানিয়ে নেবেন। আর মাটন রান্না তো, এই রান্নায় একটু জলের পরিমাণ মশলায় বেশি হলে অসুবিধা নেই, কারণ মাটনটা সিদ্ধ হতে গেলেও তো একটু জলের পরিমাণ লাগবে। সেটা না হয় মশলার থেকে একটু হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি একটু জায়ফল এবং জয়িত্রী বাটা। আর সবার যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে,
তো আমরা এখানে বলছিলাম যে বাসায় একটু চুই ঝাল ছিল, সেটাই আর কি আমরা এখানে দিয়ে দিব। অলরেডি মা এখানে কিছুটা পরিমাণ শুকনা লঙ্কা বাটা দিয়ে দিয়েছে। যেহেতু সবার ঠান্ডা লেগেছে, একটু ঝালের পরিমাণটা হলে ভালোই লাগবে। তেজপাতা দিয়ে দিয়েছে এবং সামান্য পরিমাণ লবণ, আর সাথে দিয়েছে একটু সাদা তেল। সবকিছু একসাথে দিয়ে এবারে সুন্দর করে মা এটাকে হাত দিয়েই মাখিয়ে ম্যারিনেশন করবে, কারণ হাত দিয়ে যদি সবকিছু ম্যারিনেশন করা যায় মশলাটা সুন্দরভাবে, যে রান্নাটাই করুন না কেন সেই রান্নাটার ম্যারিনেশনটা অনেক সুন্দর হয় এবং টেস্টফুল হয়। তো মা সুন্দর করে এখানে মাংসটাকে ম্যারিনেশন করে নিচ্ছে। সব শেষে এর ভিতরে মা অলরেডি কড়াইতে তেল দিয়ে আমার পেঁয়াজ বেরেস্তাটা করে দিচ্ছে। দেখতেই পাচ্ছেন অলরেডি কড়াইতে মা পেঁয়াজ বেরেস্তাটা মোটামুটি প্রায় করেই ফেলেছে। এটাকে এবার নামিয়ে নেবে। নামিয়ে একটি পাত্রে ঠান্ডা করার জন্য রেখে দেওয়া হচ্ছে। এই পেঁয়াজ বেরেস্তাটা ঠান্ডা হতে লাগুক, তার ভিতরে মায়ের রান্নাটা আপনাদের একটু দেখিয়ে দিই। তো মা কড়াইতে তেল গরম করে অলরেডি পেঁয়াজ এবং রসুন বাটাটা তেলের ভিতরে দিয়ে দিচ্ছে। এই পেঁয়াজ রসুন বাটাটা সুন্দর করে একটু তেলে নাড়িয়ে একটু ভাজা করে নিয়ে, মানে উগ্র গন্ধটা চলে গেলে তার ভিতরে টোটাল যে ম্যারিনেশন করা মাংসটা ছিল সেটাই কড়াইতে এখন দিয়ে দিচ্ছে। এটাকে এবার মা সুন্দর করে আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নেবে। মশলাটা একটু সময় নিয়ে যদি কষানো যায় তাহলে রান্নাটাও টেস্টফুল হয়, দেখতেও সুন্দর লাগে। তো মা কিন্তু প্রথমে একটু মাটন দিয়ে মশলাটা আগে নাড়িয়ে নিয়ে পরে বাকি মাংসটা দিয়ে দিয়েছে। তো এভাবে মা মাংসটা সুন্দর করে কষিয়ে তারপরে সিদ্ধ হয়ে গেলে আর কি জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে গ্রেভিটা তৈরি করে রান্না করবে। পাশাপাশি এবার আমি অলরেডি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি আমার পোলাও রান্নাটা করার জন্যে। তো প্রথমে আমি চুলাতে সাদা তেল দিয়ে দিয়েছি এবং তার মধ্যে রেডি করে নিয়েছি কি আমি মশলা ফোড়নের জন্য নিয়ে নিয়েছি এখানে দারচিনি, সাজিরে, পোস্ত, কাবাব চিনি, এলাচ, জয়িত্রী, নিয়ে নিয়েছি লং, লবঙ্গ, আর কিছু সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, আর এছাড়া দেব তেজপাতা। তো এইগুলোই আমি তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো। একটা কথা বলে দিই, সবাই চেষ্টা করবেন যে এই মানে লবঙ্গর এই ফুলটার জন্য এইরকমই থাকে, এইভাবে নিলে পোলাওয়ের সেন্টটা ভালো আসে। তেলের ভিতরে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। তেলে একটু নাড়িয়ে নেব। পেঁয়াজ বেরেস্তার ভিতরে সামান্য চিনি, সাথে গুঁড়া দুধ, একসাথে একটু মাখিয়ে রাখবো। এছাড়া এর ভিতরে কিশমিশ দিব, এখন দিব না, সেটা আমি ভাত নামানোর আগে দিব। চালটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি। এবারে তেল গরম হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিয়েছি, তার মধ্যে চালটা দিয়ে দিব। বাইরে প্রচণ্ড বন্ধুরা বৃষ্টি হচ্ছে, তার ভিতরে এরকম একটা পোলাও রেসিপি। চালটাকে সুন্দর করে এবার একটু নেড়ে নেব, একটু শক্ত করে নেব তেলে নেড়ে। চালটা নাড়তে নাড়তে একটা কথা বলে দিই বন্ধুরা, আমি অলরেডি রাইস কুকারের ভিতরে যতটা চাল তার ডাবল পরিমাণ জল দিয়ে ফুটাতে বসিয়ে দিয়েছি। যখন জলটা আমি ভাতের ভিতরে দিব তখন সামান্য একটু জল রেখে বাকি জলটা দিয়ে দেব। আর জলটা যখন ফুটে উঠছে তখন আমি তার ভিতরে কিছুটা স্বাদমতো লবণ এবং চিনি দিয়ে দেব। তো আমার রান্না হতে হতে এদিকে ওই যে ভাইয়ের আর কি বিয়ে, বুন্দির দাদা হয় সম্পর্কে, তো তার আইবুড়ো ভাতের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে গিয়েছিল। কাকি ডাক দিল, চলে আসলাম ছুটতে ছুটতে।
রান্নাটা অলরেডি আমি শেষ নামিয়ে এসেছি, তো অন্য আরেকদিন শুধু পোলাও রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে ভাইকে আইব্রো ভাত দেওয়ার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। তো কাকি এখানে ওকে আর কি ধান দুর্বা দিয়ে আইব্রো ভাতের ইয়েটা আর কি করছে। সবকিছু মিলায়ে একেবারে শর্ট টাইমে এই ভাইয়ের বিয়েটা ঠিক হয়েছে। তো তারই প্রস্তুতি কেনাকাটা এই নিয়েই বুন্ডির সাথে আর কি আমি সঙ্গ দিচ্ছি। যদিও আমি অসুস্থ, সবসময় ওর সাথে যেতে পারছি না। ও ম্যাক্সিমাম ওর ফ্যামিলির সাথে সময় দিচ্ছে। এক্সট্রা যখন ওর নিজস্ব কোনো কিছু একটু কেনাকাটার দরকার হচ্ছে তখন ওর সাথে আমি যাচ্ছি। তো এখান থেকে আমরা আইব্রো ভাত দেওয়ার পরে খাওয়া দাওয়া করে সোজা সন্ধ্যা লেগে গেছে, অলরেডি বাজারে যাচ্ছি। মূলত আমরা বাজারে আসি বুন্ডি একটা প্রিন্টের জামা কিনতে, তাই তো সেটাই দেখাশুনো চলছিল এই সময়টাতে। একটু রঙিন দেখে নি বুন্ডি। এই হচ্ছে গলা, প্লেন হয়ে যাচ্ছে। এই থ্রি পিসটা ফাইন লাগতেছে। হলুদটা কিন্তু উজ্জ্বল না, ব্লুটা যতটা উজ্জ্বল। ব্লুটা খুলে দেখ তারপরও। এটা প্যান্টের কাপড়, এটা ওর না। আকাশি কালারেরটা পরতেছি আমি, ভালো হয়েছে, অসুবিধা হয়নি। এই লালটাও ভালো লাগতেছে, এই লালটা। হুম, প্রত্যেকটা কালেকশনই ভালো অনেক। দেখ এটাও সুন্দর লাগতেছে, এটাই সুন্দর লাগতেছে বেশি, তাই না পূজা? তো ওখান থেকে একটা থ্রি পিস নেওয়ার পরে আমরা চলে আসি একটু কিছু ইমিটেশনের গয়না কেনার জন্য, যেহেতু বুন্দি শাড়ি পরবে। তো সেই শাড়ির সাথে যে গয়নাটা কিনবে সেটাই আর কি আমরা দেখি। প্রথমে এই একটা দেখি, আমরা বেশি দেখিনি, দুইটা হার দেখছিলাম, হারের সেট দেখছিলাম। তার থেকে একটাই পছন্দ করে নিয়ে চলে আসি। তো যেটা দেখালাম প্রথমে ওইটা আমরা প্রথমে দেখি, কিন্তু ওটা আমার আবার খুব বেশি ভালো লাগলো না। তো লাস্টে আমি বুন্দিকে বললাম যে এই হারটা নেওয়ার জন্য, তো ও এটা পছন্দ করলো। করার পরে আমরা এই সেটটা অলরেডি অর্ডার দিয়ে একটু সেটিংটা সুন্দর করে গুছিয়ে দেওয়ার জন্য দিয়ে আমরা ওইটাই ফিক্সড করে আর কি দরদাম করে কেনাকাটা করে নিয়ে বাসায় আসি। এই হারটাও আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমাদের সবকিছুর সাথে ম্যাচিং হচ্ছিল না বিধায় আমরা ওই হারটা নিতে পারিনি। তো একটু ট্রায়াল দিয়েও আমরা দেখছিলাম যে কোনটা আর কি ভালো হয় এর মধ্যে। তো ওখান থেকে আমরা সোজা চলে আসি বাড়িতে। এসে বুন্দি অলরেডি থ্রি পিসটা কাটতে শুরু করে, আমরা এই থ্রি পিসটা নিয়েছিলাম। তো বন্ধুরা আজকে সারাটা দিন আমরা এইভাবে আর কি নিজেদের মতো করে কাটিয়েছি। তো আজকে সারাদিনটা এমনই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে